জালিম শাসক যখন জুলুম করতে 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 একটা পর্যায়ে এসে যায়, জালিম শাসককে যখন আর কেউ বাধা দেওয়ার থাকে না, তখন জালিম শাসক তার সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে সবাইকে পরাধীন করে ফেলে। আপনি নমরুদের হিসাব করেন না, নমরুদের হিসাবটা করেন না। নমরুদ যখন দেখলো যে তার কোনো প্রতিদ্বন্দ্বী আর নাই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাকে সত্য কাজের আদেশ দেওয়ার মতো কেউ নাই, তার আশপাশের সাইমসে যেটি আছে এটি বলতেছে, নেতা আমনেই তো রাজাদিরাজ, আমনে মহাবিশ্বের রাজা, আমনেই তো খোদা, আমনেই তো ঈশ্বর। তখন নমরুদ দাবি করলো, আসলেই তো ঠিক, আমার উপরে তো কোনো ক্ষমতাশালী নাই, আমি পৃথিবীর একমাত্র মালিক, আমি খোদা, আমি রাজাদিরাজ। যখন সে দাবি করলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আপনি ফেরাউনের দিকে তাকান না, ফেরাউন যখন দেখলো যে তার পৃথিবীতে তার কোনো প্রতিদ্বন্দ্বী আর নেই, তাকে বাধা দিবে এমন ক্ষমতার কারণেই, তখন ফেরাউন নিজেকেই খোদা দাবি করা শুরু করলো। ফেরাউন দাবি করলো, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের রব। নাউযুবিল্লাহ। জালিম যখন এভাবে চলতে থাকে, তখন সে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষকে পরাধীন করে ফেলে। আর যুগে যুগে এমনটাই আমরা দেখেছি, আমি ইতিহাসের ছাত্র, আমি দেখেছি যুগে যুগে স্বাধীনতার জন্য কিছু প্রাণ উৎসর্গ করতে হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কি এমনি স্বাধীন হয়েছে? এমনি স্বাধীন হয়েছে? হ্যাঁ, পাকিস্তানিদের কাছে চিঠি লিখছি, দেশ ছাড়ো, তোমরা চলে যাও, স্বাধীনতা দিয়ে দাও, এমনি হয়েছে? রক্ত গেছে না? যুগে যুগে আমরা এমনটাই দেখেছি, যুগে যুগে আমরা এমনটাই দেখেছি, মানুষ স্বাধীনতার জন্য কিছু প্রাণ উৎসর্গ করতে হয়। আর যেই জাতির লোকেরা জুলুম দেখার পরেও চুপ থাকে, জালিমের সাথে একত্রতা ঘোষণা করে জালিমকে সহযোগিতা করে, তাদের উপরে তাদের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে ভয়াবহ দুঃসংবাদ। দেখেন হযরতে আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলাফেরা করে যে তার শক্তি বৃদ্ধি করবে, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলে যে সে তার সাথে চললে তার শক্তি বৃদ্ধি পাবে, এবং কি সে জানে সে যার সাথে চলাফেরা করতেছে সে একজন অত্যাচারী, সে একজন জালিম, এরপরও যদি সে তার সাথে চলাফেরা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ইসলাম থেকে বের হয়ে গেল। সে ইসলাম থেকে কি হয়ে গেল? এখন ইসলাম থেকে যে বের হয়ে যায়, সে কি ইহুদি, সে কি খ্রিস্টান, সে কি হিন্দু, সে কি মুশরিক, সে কি পত্তলিক, সে কি কাফের, আল্লাহ নবীর দেখার বিষয় না, ইসলামের দেখার বিষয় না, কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জালিমের সহযোগী যিনি, সেও জালিম, সেও জালিম। সে যেভাবে সহযোগিতা করুক, অর্থ দিয়ে সহযোগিতা করুক, তার সাথে লাঠি ধরে সহযোগিতা করুক, তার সাথে চলাফেরা করে সহযোগিতা করুক, যেভাবে সহযোগিতা করুক, সেও জালিম। হয়তো অনেকে বলবেন, চিন্তা করবেন, হুজুর আমি তো চাকরি না করি, আমি কি করি? জালিমের চাকরি করি, আমি বিপদে পড়ি তার অধীনস্থ, তার ভয়ে তার সাথে চলাফেরা করি। এই সমস্ত চামচাদের কারণেই পৃথিবীতে জুলুমের সংখ্যা বেড়ে যায়। আজকে আপনি বলতেছেন আমি বিপদে পড়ে আমি চাকরি করি, আমি ভয়ে তার কথা মানতে বাধ্য, কিন্তু মনে রাখবেন আপনাকে দিয়ে সে আরেকজনের উপর জুলুম করাচ্ছে। সেই সরাসরি জুলুম করতেছে না, আপনি তার হয়ে তার মাথায় যে জুলুমের চিন্তা আসে, সে হচ্ছে আর্টিস্ট, সে হচ্ছে আর্টিস্ট, আপনি হচ্ছেন আর্ট। সে মনে মনে চিন্তা করে আর আপনি তার বাস্তবায়ন করেন, আপনিও একজন জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় সেও জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জালিম শাসক বন্দি করলো, তখন একদা কারারক্ষী, মানে পুরা জেলখানার যে জেলার বলি আমরা, জেলখানার যে প্রধান, তিনি একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ডেকে বললেন, ইমাম আমি তো খুব ভালো মানুষ, আমি তো আপনার উপরে জুলুম করতে চাই না, কিন্তু এখন শাসকের আদেশ মানতে হয়, এখন আমি কি জালেমের সহযোগী? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জালেমের সহযোগী হচ্ছে যেই জালেমের জন্য খাবার রান্না করে, যেই জালেমের মাথা চিরুনি করে দেয়, যেই জালেমের পোশাক ধুতো করে দেয়, জালেমের পোশাক তৈরি করে দেয়, জালেমকে বিভিন্নভাবে সহযোগিতা করে, সেই হচ্ছে জালিমের সহযোগী। তুমি জালিমের সহযোগী নও, তুমি নিজেই জালিম, তুমি নিজেই জালিম, কেননা তুমি জালিমের হয়ে কাজ করো। জালিম যেটা চিন্তা করে তুমি সেটাই করো, জালিমের মাথার চিন্তা তুমি বাস্তবায়ন করো, তুমি নিজেও একজন জালিম। তাছাড়া বাধ্য হয়ে সবাই যদি জালিমকে সহযোগিতা করেন আর বলেন আমি জুলুম থেকে বাঁচতে চাই, কিন্তু বাধ্য হয়েই জুলুম করতেছি, আপনাকে দিয়েই তো সমাজে, আপনি বলেন ফেরাউন কি
এই বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষের উপরে ফেরাউন কি একাই জুলুম করছে? ফেরাউন তো কোনো তরবারি নিয়ে একটা বাচ্চা হত্যা করে নাই। ফেরাউনের মাথার ভিতরে ঢুকছে এই বনি ইসরায়েলের বাচ্চাদেরকে হত্যা করতে হবে, জাস্ট ফেরাউন চিন্তা করছে। বিশ্বাস করেন, আবু জাহেল আছে না, আবু জাহেল একদিনও আল্লাহ নবীর গায়ে সরাসরি আঘাত করে নাই। কোনো হাদিস, কোনো রেফারেন্স আপনারা দেখাতে পারবেন না। তো কি করছে আবু জাহেল? নিজে ভয় পায় কিন্তু পিছন থেকে লিড মারে, তাস না, আমি তো আছি তোর লগে, টাকা লাগবো আর লই যা। আবু জাহেল তো এটাই করছে, আবু জাহেল এটাই করছে। আবু জাহেল বিশ্বাস করেন আপনারা তাহলে আমাকে একটা বর্ণনা, একটা হাদিস, একটা রেফারেন্স দেন যে আবু জাহেল সরাসরি আল্লাহ নবীর গায়ে আঘাত করছে। আবু জাহেল কোনোদিন আল্লাহ নবীর গায়ে সরাসরি আঘাত করে নাই, পিছন থেকে লোক লাগাই দিছে। আবু জাহেল হচ্ছে আর্টিস্ট, আর তার চামচা যারা আছে সবগুলো হচ্ছে আর্ট, তারাই বাস্তবায়ন করেছিল। তো আপনি যদি মনে করেন আমি তো বাধ্য হয়ে করতেছি, আপনিও তো সমান অপরাধী। অথচ দেখেন এই সমস্ত লোকদের কারণেই যারা ভয়ে চাকরি চলে যাবে, এই ভয়ে যারা জালিমের প্রতিবাদ করে না, এদের কারণেই মানুষ স্বাধীনতা হারায়, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। আপনি দেখেন না, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই দেশের দিকে তাকান। ব্রিটিশরা যখন এই দেশে আসছে, ব্যবসার উদ্দেশ্যে আসছে না, ব্রিটিশরা যখন এই দেশে আসছে, এই ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষকে শাসন করার জন্য ব্রিটিশ থেকে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আনে নাই। আমি ইতিহাসের ছাত্র, আমি দেখেছি ব্রিটিশরা ইংল্যান্ড থেকে বা ব্রিটিশ থেকে ইউরোপ থেকে লক্ষ লক্ষ সৈন্য ভারতীয় উপমহাদেশে আনে নাই। এই ভারতীয় উপমহাদেশের লোকদেরকেই অর্থ দিয়ে, চাকরি দিয়ে, বিভিন্ন স্বার্থে ভয়ভীতি দেখিয়ে তাদের সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করে ফেলেছে, আর আমাদেরকে দিয়েই আমাদের উপরে জুলুম করাইছে। আপনি যে ব্রিটিশদের দোষ দেন, ব্রিটিশরা শুধু মনে মনে চিন্তা করছে আর বাস্তবায়ন করছে এই দেশের মানুষ, এই দেশের মানুষের উপর জুলুম করেছিল। আপনি বলেন নবাব সিরাজউদ্দৌলা পরাজিতর কারণ, অন্যতম কারণ কি ছিল? মির্জাফর না? মির্জাফর নিজের স্বার্থের জন্য নিজের শাসকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর সমগ্র বাংলার মানুষ সহকারে পরবর্তীতে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশদের অধীনস্থ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। কেন? ব্রিটিশরা লক্ষ লক্ষ সৈন্য এই দেশে আনে নাই, এই দেশের লোকদেরকে দিয়ে এই দেশের উপর জুলুম করাইছে। অতএব ভয়ে বা স্বার্থে যদি কেউ প্রতিবাদ না করে, তবে আল্লাহর পক্ষ থেকে সবাই ক্ষতির সম্মুখীন হবে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুনানে তিরমিজির হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই সত্য কাজের, ন্যায় কাজের, সৎ কাজের আদেশ দিবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজে অবশ্যই বাধা প্রদান করবে। যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, মন্দ কাজের বাধা না করো, তাহলে শোনো, আও লা ইউশাক্কান্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নামিয়ে দেওয়া হবে। আর যখন তোমরা আযাব দেখবে, তোমাদের উপর যখন শাস্তি আসবে, সুম্মা তাদউনাহু, তখন তোমরা তার কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচাও, আমাদেরকে জুলুম থেকে বাঁচাও, আমাদেরকে পরাধীনতা থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, ফালা ইউস্তাজাব লাকুম, তখন তোমাদের এই দোয়া আল্লাহ আর কবুল করবে না। আজকে যদি কাবা করে কোনো খ্রিস্টান আক্রমণ করে, বিশ্বাস করেন আল্লাহ ফেরেশতা ফাটায় আর আবাবিল পাখি ফাটায়, এখন সাহায্য করবে না। কেন? এই পৃথিবীতে কাবাঘর রক্ষা করার মতো কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে, যদি না থাকতো তাহলে আল্লাহ সাহায্য করত। যেদিন আব্দুল মুত্তালিব কোনো সৈন্যবাহিনী ছিল না, নিঃস্ব ছিল, সেদিন আল্লাহ সাহায্য করেছিল। কিন্তু আজকে আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, বরং নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। অন্যায় এবং জুলুমের প্রতিবাদ না করলে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি নাজিল করতে পারে। সেটা